এক নম্বর সুন্নত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরবানি করা শিক্ষা দিয়েছেন। প্রত্যেক পশুকে আমরা যখন কোরবানি করব, কোরবানি সর্বপ্রথম যে পশু আমরা জবেহ করি, আল্লাহ রাসূল বলে যে কোরবানের পশু জবেহ করার সুন্নত হলো কিবলামুখ হওয়া। কি হওয়া? কিবলামুখ হওয়া। তো আমরা কোরবানি পশু জবেহ করার সময় খেয়াল রাখবো, যিনি জবেহ করবেন উনিও কিবলামুখ হয়ে দাঁড়াতে হবে, আর যিনি যেই পশু জবেহ হবে ওই পশুকে কিবলামুখী করিয়ে সোজা করতে হবে। তাহলে ওই পশুর দ্বারা কোরবানি জায়েজ, হালাল হবে। এই কিবলামুখ হওয়ার পর আমরা যে পশু জবেহ করি, কম পক্ষে হাদিসের ভাষা আছে যে 4টি রগ তার কাটা যেতে হবে। কয়টি রগ? 4টি রগ। 4টির মধ্যে যদি 1টি কাটা যায়, 3টি কাটা গেল না, তাহলে ওই গরু মৃত বলে ঘোষিত হবে, তার দ্বারা কুরবানি জায়েজ হবে না, ওটা হারাম হয়ে যাবে। একটা রগ জবা হয়েছে আর 3টা বাকি রয়েছে, তাহলে এটা কি হালাল হবে? না, হালাল হবে না। তাহলে বোঝা গেল 4টি রগ জবেহ করা অত্যন্ত কর্তব্য। এই জবের পর সর্বপ্রথম আমরা যে জবেহ করব, আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন জবেহ করার আগে একটি দোয়া আছে। আছে না? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাকা বিযালিকা ওয়া আনা আউওয়ালুল মুসলিমুন। এই দোয়াটা আমরা পড়ি। সুন্নত তরিকা অনুযায়ী যদি আমরা জবেহ করি, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই বলে জবাহ করলো জবাহ হয়ে যাবে। অনেকে মনে করেন যে এটা না বলে শুধু আগের এটা পড়লে হবে না, আগের এটা না পড়লে হবে, বাকি এটা পড়তেই হবে।